হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক দিন আগের করা ছট পুজোতে ভোরবেলার ভিডিও ছিল এটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমার তো খুবই ভালো লাগে ছট পুজো, আমি মন থেকে ছট মাকে খুব মানি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা যারা দেখোনি ছট পুজো, অনেকেই দেখোনি, আমিও দেখিনি বিয়ের আগে, মানে বিয়ের আগে না, ছোটোবেলায় দেখিনি কোচবিহারে। তো শিলিগুড়িতে মাসির বাড়িতে গিয়ে দেখেছি। এই দেখো আমার মাসি ভোরবেলা গন্ডি কাটছিল, দুপুরবেলা তো বিকেলবেলা তো গন্ডি কেটেছিল। তো তোমাদের সাথে শেয়ার করেছি বিকেলবেলাটা, কিন্তু ভোরবেলাটা আর শেয়ার করতে পারিনি, কারণ কি আমি ঘুমিয়েছিলাম। আমার তো ছোট্ট মেয়ে আছে একটা, পুচকু সোনা, তোমরা তো সবাই জানো। তো মেয়েকে নিয়ে শুয়েছিলাম, তো বোন আসছিল ঘাটে, তো বোন ভিডিওটা করে দিয়েছিল। আমি তো একটু পরে আসছিলাম, যাই হোক তোমরা আমাকে একটু ভিডিওতে দেখতে পারবে। আমি বৌদির সাথে দাঁড়িয়েছিলাম। তো মানে কি বলবো, ভোরবেলা এত ঠান্ডা, এই দেখো আমি চলে আসছি ভিডিও করতে, একটু দেখতে, কারণ না দেখলে না ভালো লাগে না। আর মেয়েকে নিয়েই চলে আসছিলাম। আর কি বলতো, মেয়েকে আমার মা রেখেছিল, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি ভালোভাবে শাড়ি টাড়ি পরিনি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি টাড়ি পরিনি, তার জন্য ওই ঠাকুরের ডালাগোলার ওইখানে আমি যাইনি, কারণ ভোরবেলা বিকেলবেলা গিয়েছিলাম, বিকেলবেলা রেডি হয়ে আসলাম, তখন ধরেছিলাম, কিন্তু এখন আর ধরবো না, কারণ বাসি ড্রেস পরে ধরা যায় না, খুব নিয়ম করতে হয় এই পুজোতে। দেখো এখানে মেসো বসে আছে, আর ডালাগুলো সবগুলো সাজিয়েছে, এই দেখো মেসো আমার। আর কি বলো তো, আজকে মানে ভোরবেলা অনেকটা আগে চলে গিয়েছিল, আর এই দেখো মেজো মাসি বসে আছে এখানে। আর বড় মাসি তো গন্ডি কাটতে কাটতে জলে নেমে গিয়েছিল, কিন্তু বড় মাসি আমার বাড়িতে গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসছিল, কারণ এত ঠান্ডা না শিলিগুড়িতে পড়েছিল। আর জল, মহানন্দার জল খুবই ঠান্ডা। যারা যদি শিলিগুড়ি থেকে যদি আমার কেউ ব্লগ ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ওই দেখো মাসিরা সবাই মিলে ওখানে দাঁড়িয়েছে, আর এখানে সবাই বাজি ফোটাচ্ছিল, কত সুন্দর না, মজা করছিল সবাই মিলে। আমি তো মেয়েবেলায় যখন পুজো করতাম, তখন ওই রাত্রিবেলা গিয়ে ওই এখানে ভিডিও করতাম, ভিডিও ফটো উঠতাম, কিন্তু এবছর আর হয়নি, কারণ ছোট বাচ্চা আছে না, ওকে রেখে তো আসতে পারি না। আর ওই মানে থাকে না, বিয়ের পরে একরকম, বিয়ের আগে একরকম। এই দেখো সবাই এখানে সিঁদুর দিচ্ছে, আর এই এই সেটা খুব সুন্দর করেছে না বলো? দেখো কত ভালো লাগতেছে না দেখতে, সবাই কি সুন্দর মন নিয়ে দাঁড়িয়ে আছে। আর ধূপকাঠি, পান, সুপারি নিয়ে এসব জলে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগে। আর সূর্য এখন ওঠেনি না, তার জন্য সবাই দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে, জলের মধ্যে। তো ওই দেখো আমার বোনও ওখানে দাঁড়িয়ে আছে, সবাই মাসি টাসি সবাই জলে নামছে, আর আমার মা কিন্তু জলে নামে না। আমার মা আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো অনেকটা ভোরের আলো, মানে সূর্য ওঠা ভাব, তো তার জন্য সবাই এখন ধূপকাঠি, মোম টোম নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সূর্য দেবতা ওঠার আগেই ওই কি কুলোগুলো দেখাবে, ডালাগুলো দেখিয়ে পরে বাড়ি চলে যাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বোন ভালো করে ভিডিও করেন, যতটুকু ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভিডিওটা, প্লিজ সবাই একটু দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই দেখো সকালবেলা ঘাটে আসার পরে মাসিরা তো খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তো আমাকে বললো ফলের ডালাগুলো থেকে কয়েকটা করে ফল নামাতে, কারণ লোকজন আসছিলো প্রসাদ নিতে। তো আমি একা একাই করছিলাম, তো বোনকে বললাম একটু ভিডিওটা করে দে। তো বোন একটু ক্যামেরাটা ধরছিল, আর ওরা তো সারা রাত্রি জেগে জেগে ঠেকুয়া বানিয়েছিল। আমি তো ঠেকুয়া বানাইনি, অন্যবার আমিও বানাই, কিন্তু এবার আর বানাইনি, কারণ এখন আমি আর পারি না। কারণ কি, মেয়ে, সবার ছোট বাচ্চা থাকলে জানোই তো কীরকমটা। তো এই দেখো পুজো টুজো হয়ে গেছে, এই মাসিদের পুরো ঘরটা একদম ডালায় ভরে গিয়েছিল। মাসিদের এখানে অনেক ডালা পড়ে, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল পরে, তার সারাদিন ভিডিও করতে পারে না। এই দেখো এদিকে মেসো বানাচ্ছে হচ্ছে ঠেকুয়া, কত ভালো লাগে না দেখতে। আমি কিন্তু ঠেকুয়া খেতে খুবই ভালোবাসি, আর এখানে বোনরা সবাই মিলে ঠেকুয়া বানাচ্ছিল, কারণ আগের দিন রাত্রেবেলা সব কিছু বানিয়ে শেষ করতে পারেনি। আর আমিও এখন বসবো ঠেকুয়া বানাতে, কারণ আমার মেয়েকে নিয়ে আমার মা একটু ঘুরতে গিয়েছিল ওই দাদু বাড়ির ওইদিকে। এই দেখো আমাদের সুন্দরী, মানে এত সেজে গুজে থাকে না সব সময়, কি বলবো আর। তো আমি বেশি বানাবো না, তো ওরা বলবে আমাকে এখন যে, না দিদি তুমি কি ভিডিও করার জন্য এখানে আসছো, না ঠেকুয়া বানানোর জন্য আসছো? ওরা কি বুঝবে বলো, আমি তো শরীর নিয়ে পারি না। যাই হোক,
তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেক দিন পর আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে বলো, কারণ কমেন্ট না করলে না, লাইক না করলে ভালো লাগে না। তাহলে মনে হয় কি আমার ভিডিও হয়তো কেউ ভালোবাসে না, কেউ তো দেখে না, এরকমই মনে হয় বলো। আর কি বলো তো, এরপর থেকে আমি ভালো ভালো ভিডিও পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হাতের চুড়িগুলো কিন্তু আমি খুলে ফেলেছিলাম, কারণ দিনের বেলা আমার হাতের চুড়ি ছিল। আমার না কাচের চুড়ি করতে খুব ভালো লাগে, কিন্তু এই যে কাজ করতে লাগে, হ্যাঁ, তারপরে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, তার জন্য না আমি কাচের চুড়িগুলো খুলে রেখেছি, কারণ কাচের চুড়ি পরা মানে টক টক করে একটা একটা করে ভাঙানো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে